সদস্যরা শহীদ হওয়ার পরে একজন ছিলেন, তার নাম ছিল বেঁচে, অসুস্থ ছিলেন, হযরত ইমাম জয়নুল আবদিন। ঠিক না বাড়ি? হযরত ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী পরিবারের আওলাদ, সদস্য, জান্নাতি যুবকের সন্তান, জান্নাতি যুবকদের সরদারের সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদে পাক, মা খাতুনে জান্নাতের কি নাতি। হ্যাঁ আমার বাবার আমার, সেই ইমাম জয়নুল আবদিন একদা খানায়ে কাবার দরজার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাকে রুমাল দিয়ে ঢেকে এত জোরে জোরে কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার গুনাহ মাফ করে দাও, ইত্যাদি ইত্যাদি আল্লাহর কাছে শুধু কান্না আর কান্না। তার কান্নার আওয়াজে খানায়ে কাবার তোয়াবকারীদের তোয়াব পর্যন্ত অনেকের বন্ধ হয়ে গেছে। একটা মানুষ চিল্লে কানলে আর সাধারণ মানুষের ঠিক মতো ইবাদত করতে পারে কিনা? পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, তিনি বলেন আমি ছিলাম অনেক পিছনে, ওনার কান্নার আওয়াজে শুনে সব হতবাক, কিন্তু এই লোকটা কে কেউই জানে না, যেহেতু চেহারাটা রুমাল দিয়ে ঢাকা। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আল্লাহ, আমিও সুপারিশ করি এই খানায়ে কাবার মধ্যে আমরা যতজন আসছি তওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য, আমরা সকলের পক্ষ থেকে আপনার কাছে সুপারিশ করি, আল্লাহ এই অপরাধীকে আপনি মাফ করে দেন। তারপরে তার কান্না থামে, কিন্তু ওনার কান্না আর থামছে না। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পিছন থেকে সামনে আসলাম লোকটাকে দেখার জন্য, এই লোকটা কে। তো সামনে এসে দেখে যে তার মুখ ঢাকা, চিনার কোনো উপায় নাই। কেউ তো সাহস করে না আমার চেহারার থেকে রুমাল সরাতে, তাহলে তো ওনাকে দেখবেন। তো হযরত আব্দুল্লাহ বলেন, আমি সাহস করে ওনার চেহারা থেকে রুমালটা সরাইলাম শুধু চিনার জন্য, দেখার জন্য লোকটা কে, যে এমনি ভাবে আল্লাহর দরবারে কাঁদতেছেন। তো উনি রুমাল সরে দেখলেন যে তিনি তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যার জন্য আল্লাহর জান্নাত পাগল, যার পায়ের ধুলার জন্য জান্নাতের হুর ও গেলমা পাগল, তিনি হলেন নবী পাক পরিবারের সদস্য হযরত ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? তো যত আল্লাহর মাহবুব বান্দা বান্দি বলেন, সকলের মধ্যে আদব ছিল। সে আদবটা হলো নিজেকে সবচেয়ে বড় নিকৃষ্ট ছোট মনে করে আল্লাহর সামনে তুলে ধরা, আল্লাহ রাসূলের সামনে তুলে ধরা। সুবহানাল্লাহ বলেন না? তো বলতেছিলাম ওইটাই যে হযরতে সাহাবীটা মনে আসতেছে না, তো উনি যখন এভাবে আল্লাহ নবী বলেন, তোমার কি সমস্যা? ওই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মনে কয়েকদিন ধরে একটা খেয়াল, যে দুনিয়াতে যখনই আপনার কথা মনে পড়ে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে আপনার কাছে চলে আসে। হযরতে সাওবান বলেন, আপনার চেহারা মোবারকটা দেখলেই আমার সব দুঃখ বেদনা সব কিছু দূর হয়ে যায়। নবীর চেহারা মোবারক, ওই চেহারা মোবারক যে চেহারা মোবারকের উপরে আল্লাহ নিজে কসম করছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ বলেন না? পূর্ণিমার চাঁদের থেকে যার চেহারা মোবারক আরো আরো অনেক কোটি কোটি গুণ সুন্দর। তো সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে আমার মনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, মনে শান্তি এসে যায়। তো আমার বিশ্বাস যে আপনার গোলামির কারণে আল্লাহ পরকালে আমাকে জান্নাত দিবেন, কিন্তু আমি যে জান্নাতে আমি যাব, ওই জান্নাতে আপনার কথা যদি মনে পড়ে আর আপনাকে যদি না দেখি আমার উপায় কি হবে?
ওই জান্নাত তো আমার জন্য আর সুখের হবে না, এটার জন্য তো আমার জন্য একটা অশান্তির জায়গা হয়ে যাবে। আমার মনে এই খেয়াল যে আমার দুনিয়ার জিন্দেগি তো আজ আছে কাল নাই, পরকালে কি হবে? পরকালে যদি নবীগো আপনাকে না পাই আমার কি হবে? আশেক মাশুকের কথা বলছেন না? লেকাউল হাবিবে শেফাউল আলী, কবি বলেন যে যাকে ভালোবাসে তার চেহারা দেখলেই তার অন্তরে রোগ সব মনের জ্বালা দূর হয়ে যায়। ঠিক না বাড়ি? এটা আশেক মাশুকের কথা। যে যাকে ভালোবাসে, ভালোবাসার ব্যক্তিকে সে যখন সে দেখে তার দর্শন পায়, তখন তার সকল মনের দুঃখ দুর্দশা সব দূর হয়ে যায়। তো সাহাবীরা ছিলেন এরকম নবী পাগল। সুবহানাল্লাহ বলেন না? আশেকের কাজই হলো এরকম অবস্থা থাকতে হবে, মাশুকের জন্য পাগল দেওয়ানা থাকতে হবে। হ্যাঁ আমার বাবার আমার তো সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, ইমামুল আম্বিয়া, আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো থাকবেন অনেক আপার ক্লাসের জান্নাতে, আমি তো আপনার গোলাম, সাধারণ একটা গোলাম। গোলামের জন্য তো সেই রকম কোনো মর্যাদা থাকবে না, সেই আপার ক্লাস আর থাকবে না, সাধারণ ক্লাসের জান্নাতে হয়তো বা আপনার গোলামির কারণে সেটা আল্লাহ দিতে পারেন। তা আমি ওই দিনের কথা স্মরণ করে আমার মন বড় বেচাইন, বড় বেকুল। আমার সেই দিন কি হবে যেই দিন আপনাকে আমি পরকালে দেখতে পাবো না। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে দিয়ে আয়াতে কারিমা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলের তাবেদারি করবে। যেখানে আল্লাহ নিজের তাবেদারির কথা বলেছেন, সাথে সাথে তার বন্ধুর তাবেদারির কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? যেখানে আতিউল্লাহ বলেছেন, সাথে সাথে আতিউর রাসূল বলেছেন। সালাফিরা এখন দেখবেন উত্তরবঙ্গে যত মসজিদ আছে এবং সালাফিদের যেখানে যেখানে মসজিদ হইতেছে, কোন মসজিদের মধ্যে আল্লাহর নামের, মসজিদের মধ্যে মানুষের সাধারণত মেহরাবের এক পাশে আল্লাহর নাম থাকে, আরেক পাশে নবীর নাম থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানায় কাবার মধ্যে যান, সেখানেও দেখবেন ভিতরে ঢুকতে জায়গায় জায়গায় যেখানে মোহাম্মদ আল্লাহ আছে সেখানে আরেক পাশে মোহাম্মদ আছে। মসজিদে নববীতে যান, সেখানে দেখবেন, মসজিদে কুবাতে যান, মসজিদে কেবলাতাইনে যান, যেখানে যত মসজিদ দেখবেন, সৌদি আরব বলেন, সৌদি আরবের বাহিরে বলেন, যত পৃথিবীর মধ্যে আছে, সবাই যেখানে আল্লাহর নাম থাকবে এক পাশে, আরেক পাশে নবীর নাম থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের দ্বারা প্রমাণ। আল্লাহ যেখানে আতিউল্লাহ বলেছেন, সাথে সাথে সেখানে আতিউর রাসূল বলেছেন। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ বলেন না?